ব্যাকগ্রাউন্ডের সাউন্ডের কারণে আমার যে মূল সাউন্ডটা সেটা রিমুভ করতে হয়েছে। তো এখানে আমি মায়ের সঙ্গে হাসাহাসি করতেছিলাম যে হচ্ছে এতগুলো হচ্ছে জিনিস সেই তরমুজ পাঠিয়েছে হচ্ছে আমার খালাদের বাড়ির থেকে আমার নিয়ে যাওয়ার জন্য। আর আম হচ্ছে আমাদের গাছে থেকে পেড়ে নিয়ে আসছি আমি। আর এগুলো পাঠিয়েছে মায়ের মেয়ে, বড় মেয়ে। তো এগুলো হচ্ছে উম আ কোনটাই আমি নিয়ে যাচ্ছি না। শুধু হচ্ছে আম আর তরমুজ নিয়ে যাচ্ছি আমি আমার সঙ্গে। আর বাড়ির হচ্ছে যা কিছু নিচ্ছি আমি বাড়ির থেকে আমাদের গাছের আ সজনে ডাঁটা, তারপরে কলা, নারিকেল এগুলো সব নিয়ে যাচ্ছি সাথে করে। তো হাসি পাচ্ছিল খুব যে এত লাউ, এত সবজি, এত কিছু দিয়ে মা কি করবে? কারণ মা তো অসুস্থ। এসবগুলো দিয়ে মা কি করবে? আর এগুলো এত ছোট বড় এত সুন্দর করে সাজানো গুছানো মানে এগুলো দেখে আমার খুব মানে হাসি পাচ্ছিল। তাই আমি হাসতেছিলাম আর বলতেছিলাম যে এগুলো দিয়ে মা কি করবে? আর এত বড় তরমুজ পাঠিয়েছে এগুলো নিয়ে আমি আ কেমনে কিভাবে ক্যারি করব সেটাই চিন্তা করতেছি। তো সবগুলা জিনিস একটা করে দেখাচ্ছিলাম। এই আমগুলোও দেখাচ্ছিলাম। এই আমগুলো হচ্ছে কাঁচামিঠে আম আমাদের গাছে। তো এটাই হচ্ছে শেষ সময় পাড়ার। তো যাই হোক আজকে বেশি না ৪ টা আম পেড়ে নিয়ে আসছি শুধু কাঁচা ভর্তা করে খাওয়ার জন্য। তো দেখো কি অবস্থা আমাদের বাড়ির আজকে। আর আমাদের গাছের কলাগুলো সবগুলো কলা পেকে গেছে। কলা পাড়ছিলাম না, কাঁচা কলা নিয়ে আসছিলাম। সবগুলো কলাই পেকে গেছে। কি দারুণ লাগতেছে। তো এই কলাগুলো মা আমার জন্য হচ্ছে দিয়ে দিচ্ছে। নিয়ে যাচ্ছি। মা এখন অনেকটা সুস্থ। তো মাকে রেখে যাচ্ছি। মা থাকতেছে। আমাকে যেতে হচ্ছে। একটা আর্জেন্ট কাজের জন্য যাইতে হচ্ছে। কারণ মাকে আমি ফেলে রেখে যাইতাম না। কিন্তু অনেক প্রয়োজনে একটা দরকারি কাজ পড়ছে যার কারণে যাইতে হচ্ছে। তো মা এই কলাগুলো রাখছে। অনেকগুলো কলা, সবগুলো কলা তো দেখাতে পারতেছি না। তো এই কলাগুলো রাখছে এই কলাগুলো নিয়ে যাওয়ার জন্য। অনেক কলা মানে সেদিনকে দেখাইছিলাম না যে ৬ থোপা কলা, তো সবগুলো কলাই এরকম পেকে গেছে আর এরকম একটা কালার চলে আসছে। তো সবগুলো কলাই আমি নিয়ে যাচ্ছি না, কিছু কলা রেখে যাচ্ছি। মায়ের তো কলা খাওয়া যাবে না, আর বাড়িতে তো একজনকে রেখে যাচ্ছি মায়ের কাছে, ও খাবে। তো এই কিছু কলা আমি নিয়ে যাচ্ছি, ৪টা ইয়ে নিয়ে যাচ্ছি আর ২টা রেখে যাচ্ছি, আর একটা কান পাকছে সেটাও থাকতেছে। তো কলাগুলো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই কলাগুলো হচ্ছে সাজাচ্ছি। আর সাথে হচ্ছে এইটা হচ্ছে এগুলো যাচ্ছে আমার সঙ্গে। এই যে আমাদের গাছের নারিকেল, এগুলো হচ্ছে ৬টা নারিকেল পাড়ছিলাম নাড়ু করার জন্য, কিন্তু সবই ডাব, এগুলো এখনও পরিপক্ক হয়নি, পাকেনি, এই জন্য ২টা দিয়ে দিচ্ছে মা। এই ২টা নিয়ে যাচ্ছি শুধু হচ্ছে চাচি আর হচ্ছে পানি খাওয়ার জন্য। আর এগুলো দেখো কত সুন্দর জিনিস বেতের, এই জিনিসগুলো ওখানে পাওয়া যায় না। তো এই জিনিসগুলো আমি নিয়ে যাচ্ছি, এগুলো হচ্ছে আমার রান্নাঘরের কাজের জন্য। এই জিনিসগুলো আমার খুব পছন্দ, এটা একটু বড় মানে ৩টা ৩ সাইজের, এই জিনিসগুলো আমার সঙ্গে যাচ্ছে। আর এখানে পিঠা রেখেছে, পিঠা যাচ্ছে আমার সঙ্গে, বাঁশপাতা পিঠা, তারপরে শিরিষ পিঠা, অনেক রকমের পিঠা আছে, এগুলো যাচ্ছে আমার সঙ্গে। এগুলো মা পাঠাচ্ছে কারণ এগুলো আমি খুব বেশি পছন্দ করি। আমার ২-১ দিন যাই থাকি না কেন, অবসর সময় হলে যাতে এগুলো আমি খেতে পারি, আমার কষ্ট না হয় কোনো কিছুতে, যার কারণে মা এগুলো পাঠাচ্ছে। আর আমার যাওয়ায় অনেক কষ্ট, তারপরে মা এগুলো পাঠাচ্ছে কারণ এগুলো যদি আমি না নিয়ে যাই মা আরও বেশি কষ্ট পাবে। তো মা যাতে কষ্ট না পায়, যার কারণে আমি এগুলো নিচ্ছি। তাছাড়া আমি এগুলো কখনোই নিতাম না, আমার এসব পছন্দ না, আমার অনেক কষ্ট হয়। আমাদের কাছে সজনে ডাঁটা পাড়ে নিয়ে এসেছি, এগুলো প্যাক করব। এখন রাত্রি প্রায় 11টা বাজে, আমি সব জিনিসপত্র গুছাচ্ছি, রেডি করতেছি। আমার চেহারা একদম বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে গরমে, সব কাজ সব কিছু গুছাতে। আর এটা হচ্ছে আমার ঘর, যে ঘরটাতে আমি এবার এসে যে থাকলাম 18 দিন, 18 দিনের 18 মিনিটও থাকি নাই, এই আজকেই প্রথম আসছি আমার ঘরে। এসে আমি হচ্ছে এই ভিডিওটা করতেছি এখানে বসে, যেহেতু এই ঘরটার মধ্যে সব কিছু গুছানো হবে। এটা আমার আলমারি, এটা হচ্ছে আমার ড্রেসিং, পুরো রুমটা, এটা আমার খাট, এটা আমার বিছানা, এর আগেও অনেকবার দেখাইছি, এটা আমার রুম। এই যে এই পাশটা দেখাই, এটা হচ্ছে মায়ের রুমে যাওয়ার হচ্ছে দরজা, এই রুমটাই হচ্ছে আমার। আর এই পাশটাতে হচ্ছে চেয়ার, এখানে একটা টেবিল রাখা আছে। আর
এই পাশটাতে কিছু চেয়ার দেওয়া আছে, ওইটা বাহিরের দরজা। আর এখানে আমার রুমের হচ্ছে একটা আলমারি রাখা আছে, এই যে, আর একটা ড্রেসিং রাখা আছে। অনেক সুন্দর করে আমার রুমটা সাজানো, এই যে পেন্টিং করা সবগুলো ওয়ালগুলোতেই, এই যে এই পাশের ওয়ালগুলোতেও অনেক সুন্দর করে স্টিকার লাগানো, পেন্টিং করা, সব কিছুই আমার অনেক পছন্দের। আর এটা আমার অনেক শান্তির জায়গা। সবাই জানো, আমার অনেক ভিডিওতে তোমরা দেখেছো, এই জানালাটার পিছনেই আমার বাবার কবর, এইটা জানালার পিছনে। আর ওই জানালাটার পিছনে আমার দাদার কবর। আব্বা আর দাদা দুজনেই এখানে অবস্থান করতেছে। দাদিকে আমি রাখতে পারিনি, কারণ তখন আমার অতটা বুদ্ধি হয়েছিল না, বয়স হয়েছিল না বলার মতো, সমাজের মানুষের বিরুদ্ধে যে কথা বলার মতো। আর আব্বা এখানে নিজের থেকেই থাকতে চেয়েছে, যেহেতু দাদার কবর এখানে ছিল, এখানে আমার কিছু করার ছিল না, বলারও ছিল না, যেহেতু তার ওসিয়ত, আমি এটা চেষ্টা করেছি পূরণ করার জন্য। আর এটা করতে গিয়ে পুরো সমাজ আমার বিরুদ্ধে চলে গেছে, পুরা আত্মীয় স্বজন সবাই আমার বিরুদ্ধে চলে গেছে, আমি কেন এই কাজটা করেছি। তো এইটাতে আমার কোনো হাত নেই, এটা আমার বাবার ওসিয়ত ছিল, যেটা আমাকে পালন করতে হয়েছে, এটা আমার কিছুই করার নেই। তো আমি মাকে রেখে যাচ্ছি, শুধুমাত্র উপরে আল্লাহ আর নিচে এখন আমি একজনকে রেখে যাচ্ছি। কতটুকু করবে আমি জানি না, কারণ নিজের যারা রক্ত তারাই বেইমানি করে, তারাই মার সঙ্গে যে আচরণগুলো করে, কতটুকু কি হবে জানি না। তবে রেখে যাচ্ছি, আল্লাহ ভরসা, দেখা যাক, আল্লাহ যদি চায় তাহলে মা ভালো থাকবে, আমি এসে আবার মাকে ভালো পাবো, এতটুকু আশা নিয়ে আমি বেরোচ্ছি। আমার ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, আমি বোঝাতে পারতেছি না, আমি যাইতে চাচ্ছি না, তারপরেও আমাকে যেতে হচ্ছে, করার কিচ্ছু নাই। তো সবাই ভালো থাকবে, আর আমার মায়ের জন্য সবাই দোয়া করবে, এতটুকুই তোমাদের কাছে সবার কাছে চাওয়া। তো সবাই ভালো থেকো। অনেক রাত্রি হয়ে গেছে, এখনও গুছানো শেষ হয়নি, সব গুছগাছ করে কাপড় চোপড় গুছাতে হবে, সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে বের হব, ভোরে বের হয়ে চলে যাব। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।